আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তা আজকে যে এই একটা ভিডিও নিয়ে আসলাম, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা নিজে নিজে বুঝবেন এবং নিজে নিজে কিভাবে হচ্ছে আপনার প্রতারক থেকে বের হয়ে আসবেন এবং কি ধরা খাওয়া থেকে বের হয়ে আসবেন, সেই ভিডিওটা কিন্তু আজকে করছি। তো যাই হোক, কী নিয়ে আপনারা করেন, এই যে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখেন, এক সাইজের বাচ্চাগুলো এবং কি বাচ্চাগুলো না দোষ নুদোষ, যতটুকু পরিমাণ থাকা উচিত অতটুকু পরিমাণই আছে। আর এই বাচ্চার বয়স কিন্তু আজকে 4 দিন। দেখেন 4 দিন বয়সী বাচ্চা কিন্তু কতটুক বাচ্চাগুলা। তাই এই বাচ্চাগুলো অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা। আর এই অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা দেখেই কিন্তু আমরা এই মুরগির বাচ্চাগুলো আমরা একদিনের বাচ্চা বিক্রি করে থাকি 60 টাকা পার পিস। একদিনের বাচ্চা বিক্রি করে থাকি 60 টাকা পার পিস। তাই এই যে যে অনেকেই আছে এই বাচ্চাগুলো 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 45 টাকা বিক্রি করে। হ্যাঁ, তাহলে সে আমরা 60 টাকার কমে দিতে পারি না, সে 35 টাকা, 40 টাকা, 45 টাকা কীভাবে দেয়? এটা হচ্ছে একটা বোঝার কথা। এখন বুঝবেন কিভাবে, কী করে দেয়। এখানে ধরেন আপনারা ওই কিছু কিছু কম দামি হচ্ছে সোনালির বাচ্চা দিয়ে দেবে, কিছু কিছু বাচ্চা আপনার হচ্ছে মিশরি ফার্মি মুরগির বাচ্চা দিয়ে দিবে। ঠিক আছে, এখন ফার্মি মুরগির বাচ্চার দাম কম, সোনালি মুরগির বাচ্চার যেটা আপনার ক্লাসিক, ওটার দাম কম, ছোট ছোট বাচ্চা হয়। ওখান থেকে কিছু বাচ্চা যদি আপনাদের দিয়ে দেয়, তাহলে তো আপনারা পেয়ে গেলেন হচ্ছে দেশি মুরগির বাচ্চা। আর ওই দেশি মুরগির বাচ্চা কিছুদিন পালন করার পরে দেখবেন সোনালি হয়ে গেছে, ফার্মি হয়ে গেছে, একটা বাচ্চা চলে আসছে, কিন্তু পিওর দেশি মুরগির বাচ্চা পাচ্ছেন না। তাই বলতেছি কি ভাই, দেশি মুরগির যারা নিয়ে দেশি মুরগি নিয়ে কাজ করবেন, দাম একটু বেশি দিয়ে কিনবেন, পিওর কিনবেন, ভালো একটা খামার থেকে কিনবেন, যেই খামার থেকে আপনি বাচ্চাগুলো নিলে কিভাবে ভ্যাকসিন করবেন, কিভাবে বাচ্চাগুলো পালবেন, কোন সময় কোন আদারটা খাওয়াইতে হবে, কোন সময় কোন ভিটামিনটা খাওয়াইতে হবে, কোন সময় কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, কোন মেডিসিন খাওয়াইলে মুরগি ভালো থাকবে, কোন কোম্পানিটা ভালো, সেটা হচ্ছে সাজেস্ট নেবেন হচ্ছে যেই খামার থেকে আপনি বাচ্চাগুলো নিয়েছেন সেই খামারের সাথে। কারণ যেই খামারই হচ্ছে তার প্যারেন্টসগুলোকে কি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কি ভ্যাকসিন করা আছে, সেটা হচ্ছে একমাত্র এই খামারিটা জানে। ওই খামারির কাছ থেকে যদি আপনি এইসব বিষয়ে আলাপ করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, প্লাস বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ আছে বাচ্চা দেখেন অনেক কম দামে নেয়, তারা কিন্তু দেয় অনেক জায়গা থেকে কিনে এনে বিক্রি করে, তার কোনো খামার নাই। তার কাছে যাবেন সাজেস্ট নিতে, ভাই কী মুরগি দিয়ে বাচ্চা বোরিং করবো, আপনারা কী নিয়ে বোরিং করেন, হ্যান ত্যান আবি যাবি, কিছুই বলতে পারবে না। ওটা আন্দাজে একটা বলে দেবে, দেখবেন যে আপনার মুরগি আরও অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই বিষয়টা যদি জানতে চান, তাহলে আমাদের খামারে যোগাযোগ করবেন, আমাদের খামারে আসবেন, আইসে দেখে বাচ্চাগুলো নিয়ে যাবেন। আর অনেকেই আবার বলে ফোন দিয়ে, ভাই আপনার খামারে আসা যাবে নাকি? হ্যাঁ ভাই, আমার খামারে আসা যাবে, যদি আপনি কিছু নেন তাহলে আসা যাবে। কারণ আমাদের খামারে অচন মানুষকে ঢুকায় না, কারণ হচ্ছে আমাদের হলো বিদেশি মুরগি নিয়ে হচ্ছে খামারটা। কারণ একটা বিদেশি মুরগি জানেন তো কত দাম, অনেক টাকা দাম। এখন যদি আপনি সেই বিদেশি মুরগির খামারে আসেন, আপনি যদি কিছু নেন না, পরবর্তীতে আমার একটা ঝুঁকিপূর্ণ হয়, তখন আমি মনকে কীভাবে বুঝ দেবো? ঠিক আছে, তাও তো একটা বাচ্চা নিলে বুঝ দেবো না, আসে তো একটা কিনতে এসে কিনা না, এই সমস্যাটা হয়েছে। আর যদি আপনি কিছু কিনতে না আসেন, সেক্ষেত্রে যদি আমার একটা সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তো অনেক বড় একটাই। যাই বলতেছি ভাই, যারা নাকি আমাদের কাছ থেকে নিয়মিত বাচ্চাগুলো নিচ্ছেন এবং কি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দেখেন বাচ্চাগুলো সুস্থ সবল অ্যাক্টিভ বাচ্চাগুলোও কিন্তু আপনাদের দিয়ে থাকি। তাই কীভাবে বাচ্চাগুলো ব্রুডিং করি সেই বিষয়ে যদি আলাপ আপনারা চান, কীভাবে কোন ভ্যাকসিনটা কোন সময় করাতে হয়, এই নিয়ে ভিডিও দেওয়া আছে। তারপরে যদি আপনারা জানতে চান, অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা পরবর্তী একটা ভিডিও দিয়ে দেবো। একদিন থেকে এক মাসে কি কি ভ্যাকসিন লাগে, কি কি ওষুধ লাগে, কোন ওষুধ খাওয়ালে অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সুস্থ সবল হবে, বাচ্চাগুলো মারা যাবে না।